হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তো দেখেন, আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে যাইয়া আমি বাইলা মাছ নিয়ে আইছি 1 কেজি। অনেক বড় বড় বাইলা মাছটি। এটা হলো বাইলা মাছ। তারপরে নিয়ে আইছি তেলাপিয়া মাছ। এটি সব 15 রিয়াল হইয়া, 1 কিলো 15 রিয়াল। আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে তাজা বিক্রি করে কিন্তু এই দেশে, কিন্তু তাজাটা হ্যাঁ এই কেটে দেয়। আমার হিসাবে তাজাটাই আনাই ভালো, কারণ স্বাদ লাগে। হ্যাঁ, আর এটা যে আমি নিয়ে আইছি না, মনে হয় যে কত দিনের যে একবারে শুকা আনার মতন, শুটকির মতন হয়ে গেছে ফ্রিজে থেকে থেকে। খুব একটা ভালো লাগে না, আর রান্না করলি না শুটকির মতন গিরান আছে, বুঝলেন? দুর্গন্ধ ছোটে। আর আরবি তো মাছের গন্ধ সহ্য করতে পারে না, পেঁচাল পারে। যে নেক্সট টাইমে আমি আর এই মাছ নিয়ে আসবো না। এনে পোয়া মাছ নিয়েছি 1 কিলো। এটা হচ্ছে পোয়া মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর এটা হচ্ছে ওই যে কইলাম যে বাইলা মাছ, আর এটা হচ্ছে দেশি মুরগি। তো আমি আর একটা নিয়ে আইছিলাম, সেটা আমি রান্না করছি। দুইটা নিয়ে আইছি 22 রিয়াল দিয়া। তবে আমার হিসাবে এই মাছের তার মুরগিটাই আমার ভালো হয়েছে। মুরগিটা খাইতেও সুস্বাদু, আর মাছ খাইতে খুব একটা ভালো লাগে না, কেমন যেন শুটকি মাছের মতন, মানে ফ্রিজে থাইকা থেকে মানে শুকায় গেছে গা, ভালো লাগে না। তো হ্যালো বিয়ান, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সাথী, সৌদি আরবের সাথী। আমি সিরাজগঞ্জের মেয়ে। তা আমাকে একটু সাপোর্ট করেন, যারা সিরাজগঞ্জের ভাই ও বোনেরা আছেন, যারা বগুড়ার ভাই ও বোনেরা আছেন, সবাই আমাকে সাপোর্ট করেন। কিন্তু নিজের এলাকার প্রতি একটু টান বেশি, নিজের এলাকার পাশের এলাকার মেয়ে হয়তো আমি। আপনাদের আমাকে একটু সাপোর্ট করেন, আমার এটাই আসল কথা। তা আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিন। যারা ইউটিউবে তান দেখতেছেন, তারা আমার ইউটিউবে তান আমাকে একটু চ্যানেলটা ফলো দিন। যারা আমার ফেসবুক পেজে তান দেখতেছেন, তারা আমাকে ফলো দিন। আর হচ্ছে আমি পোলার চাল নিয়ে এসেছি, সেটা আমি উঠায় রাখছি, কোটার মধ্যে রাখছি। শুকনো মরিচ নিয়ে এসেছি, তারপরে মুড়ি নিয়ে আইছি। তো টোটাল আমি 150 রিয়ালের মতন বাজার করছি, পরে বাংলাদেশে 4,500 টাকার মতন বাজার করে নিয়ে এসেছি। তা আমি আপনাদের সাথে না আমি শেয়ার করি নাই, কারণ আরবি থাকে তো। তো এখানে একটু সুযোগ পাইছি, তাই ক্যামেরাটা ওপেন করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি আপনি যে আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আমি কখনো ভাবতে পারি নাই। আমার ফেসবুক পেজটা আলহামদুলিল্লাহ আমার অ্যাড এসে পড়ছে। তবে আমি ব্যাংকের অ্যাকাউন্টটা সেট আপ করলে পারে, তবে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আমি পেমেন্ট পাবো। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আমি আজকে এই জায়গায় আসতে পারছি। তা আমাকে সবাই একটু ভালোভাবে একটু সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করেন।